কেবল আমি স্নান করে আসলাম, কেবল নয় একটু আগেই স্নান করে এসে একটু সিঁদুর পরে একটা টিপ পরেছি। আর এই যে আমার মহারানী, আমার কপালের টিপটা উনি দেখতেই পারে না, কপালে টিপ দেখতে পারে না, চুল বাঁধলে পরে মানে ক্লিপ দেখতে পারে না, একটুখানি খোপা করে রাখবো কি দিয়ে বলো, নইলে নামবে না। আচ্ছা ঠিক আছে নামো। ও আমার তারপরে একটু কানের পরবো, এই যেটা আছে আছে ওই কানেরটা টেনে খুলে দেবে, টিপ পরতে দেবে না। পারলে সিঁদুরটা যে পরি, সিঁদুরটাও পারলে কোড়ায় আঙুল দিয়ে, ঠিক আছে। মানে ওর আমার কোনো কিছুই ভালো লাগে না, কী করি বলো আমি। আরে বাবা আমি তো একটু মানুষ, আমি তো একটুখানি সাজুগুজু করে থাকবো, ঠিক আছে। ওর ভালো লাগে না সেগুলো। দেখো এখন নিচে কি করছে, দেখো। ও আরেকটা জিনিস, এই কদিন তো এখানে বেশ এসেছিলো, বৃষ্টি হচ্ছিলো বললাম তোমাদের কালকে একটা ভিডিওতে। আর আজকে একটু রোদ উঠেছে, মানে আজকে হচ্ছে হোলির দিন, আজকে একটু রোদ উঠেছে। তবে আজকে সকাল থেকে দেখছি মেয়ের নাক থেকে হালকা হালকা জল পড়ছে। এই ওয়েদারের কারণে কি বলি, এখন টেনশনে আছি যে নাক থেকে জল পড়াটা কি এমনি ঠিক হয়ে যাবে নাকি আবার মানে বড় করে ঠান্ডা লাগবে। আমার আসলে ঠান্ডা লাগলে খুব টেনশন হয়, মানে মাথা কাজ করে না যে কি করব। তাই প্রথমে ওর এইটাই হয়, আগে নাক থেকে জল পড়ে, কয়েকবার হাঁচি টাচি দেয়, তারপরে গিয়ে মানে সর্দিটা গাঢ় হয়ে যায়, তারপরে গিয়ে ওই বুকে কফ জমে, না হয় এইটা ওইটা, প্রচুর প্রচুর ঝামেলা, ভালো লাগে না। এই অশান্তি, জানি না কেন এত ঠান্ডাটা ওর লাগে। অবশ্য লাগার কথাও আছে, কারণ ওয়েদারটা যেরকম ছিল এই দুদিন একভাবে বৃষ্টি, বাইরে হাওয়া, বাইরে যদিও আমি বের করিনি, তবে কি করবো, বের না করলেও তবুও তো ওয়েদারে ঘরের মধ্যে যে একটা মানে ইসে আছে না, টেম্পারেচার যে ঠান্ডা সে মানে গরম, ওইভাবেই হয়তো লেগেছে। যাই হোক, আমার চুনমুনি এখন খেলা করছে, এই যে তার গাড়ি, আর এই যে হচ্ছে সে। আর একটুখানি কোথাও জল দেখলে ওর মাথা কাজ করে না। এই যে পাপা কাম, দেখো দেখো হাঁটার স্টাইল, দেখো দেখো দেখো